Hi everyone, I am Engineer Chonli Paul, show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Paul. It is learning video stock market নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে বলতে সব রাষ্ট্রের ভিডিও শোনা আছে। Now focusing একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি Pacific Games Limited এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিটি বালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টর কোম্পানি স্পেসিফিক ডেনিমস লিমিটেড এটা পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিটি বালিটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিটি বালিটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now, fantastic ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে 65.19 বৃদ্ধি পেয়ে 4,832.83 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 478.68 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। জিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ফলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে, ধাই করে উঠে গেছে এবং হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50 একটু উপরে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের একটু আগে আরএসআই সৃষ্টির উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই সৃষ্টি নিচ্ছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইনটি মার্চ মাসের পরে জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই আছে। Now, fantastic ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 292টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 42টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 54টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোড যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কয়ার ফার্মা। ইন্ডেক্সকে 9.08 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্ল্যাকব্যাক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফ্রন্ট প্রাইম ব্যাংক, বেক্স ফার্মা, কোহিনুর কেমিক্যাল, প্রেসার মিষ্টি লিমিটেড, ইসলামিক ব্যাংক, পাওয়ার গ্রিড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ঢাকা ব্যাংক। ইন্ডেক্সকে 0.53 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এসিআই, লাভেল আইসক্রিম, খান ব্রাদার্স পিপল ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, ফ্যামিলি টেক্স, এসিআই ফর্মুলেশন, কেপিপিএল, সিলকো ফার্মা। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 26শে জুন। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 398টি প্রতিষ্ঠানের মধ্যে 298টি দর বেড়েছে, আর সবচেয়ে বেশি দর বেড়েছে ড্রাগন সোয়েটার। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 2 পয়সা বেড়েছে, যার ফলে ডিএসসি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানি। এছাড়া দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসকে টিপস এবং তৃতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো লিগেসি ফ্রুটো, বিডি ফাইন্যান্স, ইয়াকিন পলিমার, প্যাসিফিক ডেনিমস, অ্যাটলাস বাংলাদেশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসি 31শে মার্চ 2025 সমাপ্ত প্রথম পাঁচ থেকে জানুয়ারি হইতে মার্চ 2025 অনিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম পাঁচ থেকে কোম্পানিটি ইপিএস হচ্ছে 27 পয়সা, আগের বছরে ছিল 38 পয়সা।
31 মার্চ 2025 কোম্পানি NABPS নিট সম্পদ মূল্য হয়েছে 15 টাকা 23 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 10% ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে 6% ক্যাশ এবং 4% বোনাস ডিভিডেন্ড দেবে। সমাপ্ত অর্থ বছর কোম্পানি সমন্বিত ইপিএস হয়েছে 1 টাকা 31 পয়সা। আগের বছর এক ইপিএস ছিল 1 টাকা 24 পয়সা, অর্থাৎ ইপিএসটা বৃদ্ধি পেয়েছে। সমাপ্ত অর্থ বছর ইপিএস বৃদ্ধি পেয়েছে জনতা ইন্স্যুরেন্স। আলোচ্য সময় কোম্পানির ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 17 পয়সা, আগের বছর ছিল 35 পয়সা। 31 ডিসেম্বর 2024 কোম্পানির নিট সম্পদ মূল্য NABPS হয়েছে 14 টাকা 96 পয়সা। এজন্য রেজিউম করবে আগামী 26 আগস্ট। এজন্য রেকর্ডের নির্ধারণ করছে 31 জুলাই 2025। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্লক ট্রানজেকশন। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো যে ব্লক মার্কেটে ট্রানজেকশন করছে তার প্রতিবেদন তুলে ধরবে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 26 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 40টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 34,75,73,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই প্রতিষ্ঠান কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো লাভেলিয়া আইসক্রিম, ব্র্যাক ব্যাংক, এই দুই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে 20,12,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলিয়া আইসক্রিম এবং দ্বিতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংক। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আলিপ ইন্ডাস্ট্রিজ। শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডাইনামিক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তেমন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক বিশ্ব সিকেবল এটা সাবস্ক্রাইব করছে তাদের মধ্যেই আজ টেক্সটাইল সেক্টর কোম্পানি প্যাসিফিক ডাইনামিক্স লিমিটেড এটা করছে। প্যাসিফিক ডাইনামিক্স লিমিটেড ট্রেডিং কোড হলো PDL। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 5 টাকা 70 পয়সা। গতকাল মার্কেটে ছিল 5 টাকা 20 পয়সা। অর্থাৎ আজকে এই কোম্পানিটি শেয়ার দর ভালো বৃদ্ধি পেয়ে ভল্টেড হয়ে গেছে। PDL এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 5 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে PDL এর সর্বোচ্চ দর ছিল 13 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে 200 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 183.55 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 65.66 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া 30 জুন লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,35,50,143টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস 0.03, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.02, থার্ড কোয়ার্টার হয়েছে -0.04, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.02। Earning ratio based on latest audited financial statement in the year 26 June 2025, PE ratio হয়েছে 47.5। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 1.48, 20 সালে 0.54, 21 সালে 0.22, 22 সালে 0.19, 23 সালে 0.12। অর্থাৎ PDL এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 2019 সালের তুলনায় 2023 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটি NAV পার শেয়ার 2019 সালে ছিল 16.08, 20 সালে ছিল 14.65, 21 সালে 13.54, 22-এ 13.52, 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 13.58। অর্থাৎ PDL এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 2019 সালের তুলনায় 2023 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 21.405 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে মাত্র 2.269 কোটি টাকা। অর্থাৎ PDL কোম্পানিটির প্রফিট 2023 সালে আসে ভালো পরিমাণ কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2023 সালে 0.96। লিস্টিং ইয়ার PDL কোম্পানিটি 2017 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 13 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.13% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.75% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 57.13% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 31 মে 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি হয়ে গেছে 60.34, এবং ফরেনের কিছু শেয়ার গ্রহণ করাতে 0.01% শেয়ার হয়ে গেছে ফরেনের শেয়ার। কিন্তু ফরেনের শেয়ার 2023 সালে ছিল না, 2025 সালে দেখা যাচ্ছে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা আছে, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 9.53%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 13.1 কোটি টাকা এবং লং টার্ম লোন 42.179 কোটি টাকা। এখন পিডিএল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকে পুনরায় আবার অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মধ্যে ট্রেড হওয়াতে গিটতলার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, কিন্তু সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে ব্লু লাইনটি আবার রেড লাইনের দিকে মুখ ঘুরাইয়া নিছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে এটা কোন দিকে যায়। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে রেড কালারের নেগেটিভই রিয়েক্ট করেছে, আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 এর উপরে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের দিকে পিডিএল এর আরএসআই অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই আস্তে আস্তে করে উপরে উঠতে ওঠার চেষ্টা করতেছে। আর এমএসিডি লাইনটি দেখা যায় মার্চ মাসের আগে জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে। পিডিএল কোম্পানিটি প্রায় শেয়ার তাহার ব্যক্তির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করে পাশে থাকে। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস সার্কেলকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার্টিটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফা। শেয়ার বাজার গুরুত্বপূর্ণ খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার্ট ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।